বুকিশ প্রেজেন্টস গপ্পপট। পলাশ ঘোষবাড়ির একমাত্র ছেলে। ফাল্গুন মাসে জন্ম, তাই ভালোবেসে মা নাম রেখেছিলেন পলাশ। বাবার বাজারে বড় মুদির দোকান আছে, আর মা ছেলেকে চোখে হারায়। আসলে এই ব্যবসা বড় করতে গিয়েই অরুণবাবুর বিয়ের 7 বছর পরেও বাচ্চা হয়নি। শেষমেশ ঘোষকিন্নি বছর কয়েক বিপত্তারিণীর মানত করে তারপর নাকি ছেলে হয়েছিল। অতএব যা হয়, মায়ের আদরে অতিষ্ঠ হয়ে ওঠে পলাশ। এই যেমন ওর যখন 5 বছর বয়স, তখন খেলার মাঠে পড়ে গিয়ে একবার খুনুই ছুঁড়ে গেছিল। সে অত গা করেনি, খেলে ধুলে ফিরতেই ঘোষগিন্নি বাড়ি মাথায় তুললেন। কান্না কাটি, দৌড়ি আর অরুণবাবুকে বাড়ি ডাকিয়ে আনলেন। তারপর ফার্স্ট এড করা, ডাক্তার ডাকা, ইঞ্জেকশন দেওয়া, আরও কত কি। সেই দিন রাতেই ঘোষবাড়িতে ফরমান জারি হয়েছিল। আর কোনোদিন পলাশের খেলার মাঠে যাওয়া হয়নি। অতএব আজকালকার ছেলেদের মতন ওর টিউশন বাঙ্ক, বন্ধুদের সাথে ঘোরাফেরা, রাত কাটানো, প্রেম করা কোনোটাই হয় না। তার ওপর মা বগল দাপা করে স্কুলে কোচিংয়ে নিয়ে যেত বলে বন্ধুদের ঠাট্টা ছিল উপরি পাওনা। তাই এইচএস দিয়ে পলাশ এই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরোনোর জন্যে শহর ছেড়ে দূরে চলে যাবে বলে মনস্থির করে। আর ঘটনাচক্রে ব্যাঙ্গালোরের এক নামকরা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগও পেয়ে যায় দিন কয়েকের মধ্যে। ব্যাস, আর কি, ব্যাগপত্র নিয়ে পলাশ সোজা চলে এলো এক কামরার ফ্ল্যাটে। এখানে এসে পলাশের জীবনে আমূল পরিবর্তন হলো। বন্ধুদের সাথে ঘোরাফেরা, আড্ডা, গল্প, সিনেমা দেখা, এতদিন যা যা করতে পারেনি কয়েক মাসের মধ্যেই সমস্ত স্বাদ মিটিয়ে ফেলল সে। আর হ্যাঁ, এর মধ্যে একটা প্রেমও হয়েছে তার। মেয়েটার নাম রিয়া। শহরতলির মেয়েদের কাছে যে কখনোই পাত্তা পায়নি, তার এখন প্রেম চলছে সাউথ দিল্লির একটা মেয়ের সাথে। ভাবা যায়? তবে হ্যাঁ, মায়ের হস্তক্ষেপ কিন্তু পলাশের জীবনে একটুও কমেনি। মায়ের ফিট করে দেওয়া রান্নার মাসি, দিনে 2 বার ভিডিও কল, পরীক্ষার আগে ল্যাপটপের স্ক্রিনে দইয়ের ফোঁটা, সব কিছুই বজায় ছিল। অবশ্য এতদিন বাইরে থেকে পলাশেরও অনেক জিনিস রপ্ত হয়েছে। ভিডিও কল ধরার আগে পরিপাটি করে বিছানার চাদর পাতা, বিয়ারের বোতল লোকানো, এসব খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল সে। সব কিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ রেজাল্টের দিন এলো। 3 সাপ্লি। আজীবন ফার্স্ট বয় পলাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাথা নিচু করে কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ চোখ পড়ল রিয়ার দিকে। ক্যান্টিনে গোল হয়ে বসে সবার মাঝে গল্প করছে, হাসাহাসি করছে। পাশে উন্মেষ, নতুন ফার্স্ট বয়। নিজের ওপরেই হালকা হেসে চুপ করে বেরিয়ে গেল পলাশ। বাড়ি ফিরতে ঘড়ি ধরে ঠিক 7টার সময় মায়ের ভিডিও কল। ভূমিকম্প হোক বা বন্যা, 1 মিনিটও নড়চড় হয় না কোনোদিন। পলাশ লাইট নিভিয়ে চুপচাপ শুয়েছিল। লাইট চালিয়ে ফোন ধরতেই সে একই প্রশ্ন। কিরে বাবু, খেয়েছিস এসে? উফ মা, তোমার জীবনে কি আর কোনো প্রশ্ন নেই নাকি? হ্যাঁ, খেয়েছি। সন্ধ্যা দেবী খুবই স্বাভাবিকভাবে ছেলের বিরক্তির বাউন্সার এড়িয়ে ছক্কা হাঁকালেন। ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? না রে বাবু, কেমন যেন একটু রোগা রোগা লাগছে। আহারে, মুখটাও শুকিয়ে গেছে। মা, তুমি ওবেলাতে আমাকে ফোন করেছিলে, এর মধ্যে রোগা হয়ে গেলাম, তাই না? আশ্চর্য। মায়ের মন, বুঝলি? মায়ের মন সব বুঝতে পারি। মন খারাপ নিশ্চয়ই? আরে না না, মন খারাপ কেন হতে যাবে? আরে তুমি বলো না। নিশ্চয়ই রিয়ার সাথে তোর কিছু হয়েছে? আরে না রে বাবা, কিছু হয়নি, তুমি বলো না। আর তুমি খেয়েছো? শোন, মাকে টুপি পরানোটা এবার ছাড়, কেমন? মা ছাড়া দুনিয়াতে কেউ আপন না, ওই রিয়াও না। এমনি সময় তো আর মায়ের খবর নিস না, আবার জিজ্ঞেস করা হচ্ছে মা খেয়েছো?
ওসব কথা ছাড় বাবা, একটু ছাড়। আয় তো বাবা, একটু কাছে আয়। এই এই মাথাটা নিয়ে আয় তো একটু কাছে, একটু নিয়ে আয় না বাবা, উফ মা, এসব আবার কেন? নিয়ে আয় না বাবা। আজ মা বিপত্তারিণীর কাছে পুজো দিয়ে এসেছি তোর নামে। বলতে বলতে আঙুলের গোড়ায় সিঁদুর নিয়ে ফোনের ক্যামেরায় ছেলের কপালে ছোট করে তিলক আঁকলেন। তুমি তো আমার ফটোতে একটা সিঁদুর পরিয়ে দিতে পারতে, আর একটা মালাও। বাবু, কতদিন না বলেছি এসব নিয়ে আর কি আমার একদম ভালো লাগে না। তোকে আমি আর মানুষ করতে পারলাম না। আমার গোটা জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলি। সেই ছোট্টবেলা থেকে তোর জন্য ভোরবেলা উঠে টিফিন বানানো, টিউশনে নিয়ে যাওয়া সব ভুলে গেছিস বাবু। মা, আরে মা কেঁদো না, এরকম কেঁদো না তো। আচ্ছা সরি, আর বলবো না। আচ্ছা একটা কথা বলবো, পুজোর আশীর্বাদ তো দিলে, কিন্তু এই বিপত্তারিণীর তাগা কিভাবে পড়াবে? তোমার এই ভগবান স্বয়ং নিচে নেমে এলেও তো ভিডিও কলে সেটা সম্ভব নয়, তাই না? করতেই পারবে না। বাবু, তোকে কিন্তু বাবু আমি শেষবারের মতন বলে দিচ্ছি, ঠাকুর নিয়ে একদম আর কি না। ওগো ওগো, শুনছো? তোমার ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না, আমার ভাল লাগে না। ওহ বাবা, এখন আবার কে? মা একটু ধরো তো, বেল বাজছে, আমি দেখে তারপরে আসছি। খানিকক্ষণ পরেই ছেলে একটা পার্সেল নিয়ে ভেতরে ঢুকলো। মা, এটা আবার তুমি কি পাঠালে বলো তো? খুলে দেখ। বিপত্তারিণীর তাগা। দেখলি তো বাবু, ভগবান চাইলে সব হয়। চট করে পড়ে ফেল, কি চট করে পড়ে ফেল। আচ্ছা তাগা তো বুঝলাম, কিন্তু এত ভারী কেন পার্সেলটা? আর কি পাঠিয়েছো? দেখ দেখ, নিজেই খুলে দেখ। হ্যাঁ, উচ্ছে। হ্যাঁ, তুই তো সেদিন বললি উচ্ছের নাকি ওখানে 500 টাকা কেজি, তার জন্যই তো তুই সিদ্ধ খেতে পাচ্ছিস না। আমি এখানে 50 টাকায় পেয়েছি, তাই তো 5 কেজি পাঠিয়েছি। সব ফ্রিজে তুলে দিস, নাহলে নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, কাল মাসি এলে বলিস সিদ্ধ করে দিতে, মনে করে বলিস কিন্তু। এই আমি এখন রাখছি। বলতে বলতেই ফোনটা কেটে গেল। পলাশ উচ্ছের প্যাকেটটা হাতে নিয়ে রান্নাঘরে এলো। নিজেই প্রেসার কুকারে দুটো উচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিল। আজ মাকে খুব মিস করছে ও। উচ্ছে বস্তুটি স্বাদে তেতো হলেও শেষমেশ আমাদের উপকারেই লাগে। সেই রকমই আমাদের বাবা মারা সব সময় যেরকম বলে এইটা কর সেটা কর, আমাদের অনেকেরই সেটা ভালো লাগে না, কিন্তু এন্ড অফ দ্য ডেতে সেটাই আমাদের উপকারে লাগে, আমাদের উন্নতির কাজে লাগে। শুনছিলেন আজকের গল্প বিপত্তারিণী, লিখেছে প্রিয়াঙ্কা, মায়ের ভূমিকায় শুক্লা এবং ছেলের ভূমিকায় আমি সৌমিক। পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ, আবহসঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে মোহিনী এবং গল্প লিখনে রুবিনা। আগামী সপ্তাহে একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব গপ্পপটে। আর ততক্ষণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।